আচ্ছা, আজকে আমরা গ্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করছি। গ্রেডিং সিস্টেম কিভাবে করব? আমরা স্টুডেন্টের থেকে তার স্টুডেন্টের নাম কালেক্ট করব, তারপর স্টুডেন্টের আইডি কালেক্ট করব, তারপর তার মার্ক, বাংলাতে কত পেয়েছে সে মার্কটা নিব, ইংলিশে কত পেয়েছে এবং ম্যাথে কত পেয়েছে এই মার্কগুলো কালেক্ট করব, তারপর সাবমিট বাটনে চাপ দিব। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এই গ্রেডিং সিস্টেমটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করা। স্টুডেন্ট ইনফো কালেক্ট করলাম, মার্কস কালেক্ট করলাম, দেন সাবমিট দিলে আমাদের প্রসেস ডট পিএইচপিতে চলে যাবে। প্রসেস ডট পিএইচপিতে আমরা ফর্মটা কিভাবে ডিজাইন করেছি এটা একটু দেখি। আপনারা পজ দিয়ে দিয়ে জিনিসটাকে বাসায় যদি দরকার হয় পজ দিয়ে দিয়ে করবেন, আমি আস্তে আস্তে করে টেনে দিচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের ইনফরমেশন কালেকশন যে ফর্মটা, তার সোর্স কোড। তো এখন আমাদের তৈরি করতে হবে প্রসেস ডট পিএইচপি। প্রসেস ডট পিএইচপি তৈরি করার আগে আমরা চিন্তা করলাম আমাদের তো ডিরেক্টরি স্ট্রাকচারটা রেডি আছে, হোয়াই নট মানে উই প্রিপেয়ার আওয়ার জেসন ফাইল। আমাদের জেসন ফাইলটা প্রিপেয়ার করে ফেলি। জেসন ফাইলটা হচ্ছে কম্পোজার রুট, প্রজেক্ট রুটের উপর রাইট বাটন ক্লিক করে নিউতে যেতে হবে, তারপর ফাইলে যেতে হবে। যাওয়ার পর লিখতে হবে কম্পোজার ডট জেএসওএন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওই ফাইলটা লেখার পর এখানে কম্পোজার ডট জেসন নামে একটা ব্ল্যাঙ্ক ফাইল আসবে। ওই ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে আমরা কোড লিখছি যে অটোলোড করাতে চাই PSR4 স্ট্যান্ডার্ডে। তারপর বলতে চাচ্ছি আমাদের নেম স্পেসটার নাম অ্যাপ, তারপর বলছি অ্যাপ, তারপর বলছি যে অ্যাপের পাথ হচ্ছে SRC BITM ACIP। এই হচ্ছে আমাদের অ্যাপ নেম স্পেসের পাথ। বলা শেষ। সুতরাং আমাদের জেসন ফাইলের কাজ শেষ। এখন জেসন ফাইলটাকে আমাদের কম্পাইল করার জন্য আমরা প্রজেক্টের রুটে যাব, সি ড্রাইভ, জ্যাব, htdocs, দেন আমাদের B44 সেশন 15। এখানে আমরা কি করব, শিফট চাপ দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করব মাউসের, তখন ওপেন কমান্ড উইন্ডো হিয়ার এই অপশনটা পাবো। ওটাতে ক্লিক করার পর আমাদের একটা কমান্ড প্রম্পট আসলো, যেখানে দেখা যাচ্ছে সি জ্যাম্প htdocs আর আমাদের প্রজেক্টের নাম শো করছে। ওখানে আমরা লিখছি কম্পোজার ড্যাশ স্পেস ড্যাশ না সরি কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটোলোড। প্রজেক্ট রুটে গিয়ে আমরা এই কথাটা লিখলাম কমান্ড প্রম্পটে, লিখে এন্টার দিলাম। আমাকে বললো জেনারেটিং অটোলোড ফাইলস এবং ডান। দেখি তো আমাদের ভেন্ডর ফোল্ডার এসছে কিনা। দেখতেছি যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ভেন্ডর নামে একটা ফোল্ডার চলে আসছে, তার ভিতরে অটোলোড ডট পিএইচপিও তৈরি হয়ে গেছে অটোমেটিক। আমাদের ইনফরমেশন কালেকশন ফর্ম থেকে আমরা ডাটা কালেক্ট করেছি। এখন আমরা প্রসেস ডট পিএইচপি নামে একটা কি ফাইল নিব, ভিউ ফাইল। প্রসেস ডট পিএইচপি একটা ভিউ ফাইল আমরা তৈরি করছি। এটা একটা ভিউ ফাইল। যেহেতু এটা একটা ভিউ ফাইল এবং ক্লাস ব্যবহার করা হবে এর মধ্যে, সেহেতু আমরা আগে রিকোয়ার ওয়ান্স অবশ্যই করে নিতে হবে। কাকে? আমাদের দুই ফোল্ডার উপরে ভেন্ডর, তার ভিতরে আছে অটোলোড ডট পিএইচপি, তাকে চেনাই দিতে হবে। যে কোনো ভিউ ফাইল যেখানে ক্লাসকে ব্যবহার করা হবে সেখানে আমাদের এই লাইনটা লিখে ফেলতে হবে,
যে সব ভিউ ফাইল তৈরি করার সময় যদি আমরা চিন্তা করি এই ভিউ ফাইলে কোনো একটা ক্লাসকে ব্যবহার করা হবে, তখন আমরা এই লাইনটা লিখে দিতে হবে। যেহেতু ভেন্ডরের মধ্যে অটোলোড দিয়ে বলা আছে আমাদের ক্লাস ফাইলগুলোর সোর্স কোথায়। তো এখন প্রসেস ডট পিএইচপিতে আমি যদি একটা ভার্ডাম করি, কি ভার্ডাম করব, কাকে ভার্ডাম করি, $_পোস্টকে দেখার জন্য আমাদের ডাটাগুলো ঠিক মতো আসছে কিনা। আমরা $_পোস্টকে ভার্ডাম করলাম প্রসেস ডট পিএইচপিতে। আর এই লাইনটা কেন লিখেছি বলেন তো? কারণ এটা একটা ভিউ ফাইল এবং এই ভিউ ফাইল আমরা কি ব্যবহার করব, ক্লাসকে ব্যবহার করব। আমাদের যে ক্লাস, আমরা ভবিষ্যতে যে ক্লাসগুলো লিখব সেই ক্লাসগুলোকে ব্যবহার করব না এই ক্লাসে, এই প্রসেসে। কারণ আমরা সেট করব না প্রপার্টি, প্রসেসের মধ্যে আমরা কি করব, প্রপার্টিগুলোকে সেট করে দিব না। সেট করে দিতে গেলে, প্রপার্টিকে অ্যাক্সেস করতে গেলে আমাদের ক্লাসকে ব্যবহার করতে হবে না। তো ক্লাস যেহেতু ব্যবহার হবে, আমাদের এই লাইনটা অবশ্যই লিখতে হবে। খেয়াল রাখবেন, সবগুলা ভিউ ফাইলে এই কথাটা লিখতে হবে, যেগুলো ভিউ ফাইলে ক্লাসকে ব্যবহার করা হবে। ক্লাস ব্যবহার করা হয়েছে এমন যে কোনো ভিউ ফাইলে রিকোয়ার ওয়ান্স ভেন্ডর অটো লোড কথাটা, এই লাইনটা লিখতে হবে। এবার আমরা দেখি আমাদের ফর্মের অবস্থা কি। এখানে দিলাম মিস্টার এক্স, স্টুডেন্ট আইডি সামথিং, মার্ক অবটেইনড ইন বাংলা। আচ্ছা, এটাকে লিমিট করে দেওয়ারও চেষ্টা করেন, যেন 100-র বেশি দিতে না পারে। 0 থেকে 100-র মধ্যে যেন দিতে পারে, এটা ভ্যালিডেশনের মধ্যে যোগ করে দিয়েন। কি বলছি বুঝছেন? আপনারা ভ্যালিডেশনের মধ্যে 0 থেকে 100-র বাইরে যেন দিতে না পারে, ওই ব্যবস্থা করবেন। তারপর সাবমিট বাটনে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি প্রসেস ডট পিএইচপিতে ভার্ডাম হলো নামের ঘরে মিস্টার এক্স, স্টুডেন্ট আইডি, একটা স্টুডেন্ট আইডি গেল, মার্কস বাংলাতে পেয়েছে 65, মার্কস ইংলিশে পেয়েছে 76, মার্কস ম্যাথে পেয়েছে 99। তাহলে আমাদের তার রেজাল্ট প্রপার্টি এখন আমরা যখন এই ডাটাগুলো পেলাম, এখন আমরা বুঝতে পারতেছি যে এখন আমাদের সময় হয়েছে কি লেখার, ক্লাস লেখার। কারণ আমরা এখন প্রপার্টিগুলার কি কি হবে ক্লাসের, এই সম্পর্কেও আমাদের এখন নলেজ আছে, যে ইউজার কি কি ডাটা আমাদেরকে দিচ্ছে সেগুলো আমাদের সেট করতে হবে। সেট করবো কোথায়? ক্লাসে। তো ক্লাসে সেট করার জন্য আমরা আগে ক্লাস তৈরি করি। একটা ক্লাস ফাইল তৈরি করছি, এসআরসি বিআইটিএম এসিআইপির ভিতরে একটা ক্লাস ফাইল তৈরি করছি। সবাই করেন, আমি আবার বলি, এসআরসি বিআইটিএম এসিআইপির ভিতর রাইট বাটন ক্লিক করে একটা পিএইচপি ক্লাস ফাইল তৈরি করছি। সেখানে নাম দিচ্ছি স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস, আর নেম স্পেস দিচ্ছি অ্যাপ। তারপর ওকে করে দিচ্ছি। দেখা গেল আমাদের অটোমেটিক একটা স্টুডেন্ট ক্লাস তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমরা আরেকটা ক্লাস ফাইল তৈরি করি এসআরসি বিআইটিএম এসিআইপির ভিতর। তার নাম দিব কোর্স, সেটাও অ্যাপ নেম স্পেসের আন্ডারে। সুতরাং কোর্স নামে আরেকটা ক্লাস ফাইল আমাদের তৈরি হলো। এখন স্টুডেন্ট ক্লাস ফাইলে আমরা আমাদের জানা আছে প্রপার্টিগুলো কি কি হবে। স্টুডেন্ট ক্লাস ফাইলে নেম, $নেম এবং আইডি, $আইডি। দেখা যায়, পিছন থেকে দেখা যায়। এবার এখন তো দেখার কথা। দুইটা প্রপার্টি, এটা কার থেকে, এই প্রপার্টিগুলো কি কি হবে এটা আমরা কোত্থেকে জানলাম? ফর্ম থেকে জানতে পারি না? আমাদের ইউজার থেকে যে ডাটাগুলো নিব সেগুলোই আমাদের প্রপার্টি হবে। নাম, স্টুডেন্ট আইডি, এই দুইটা হবে স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি। আর মার্কস বাংলা, মার্কস ইংলিশ, মার্কস এস কেন দিলাম? এসটা কেটে ফেলি, মার্কস এটা ভালো লাগছে না। মার্ক ইনপুট টাইপে নেমে মার্ক করে দিই, মার্কসের জায়গায় মার্ক করে দিই, কারণ এটা তো একটা মার্ক।
মার্ক অবটেইন, মার্ক অবটেইন, মার্ক অবটেইন। এখন সেম এস আমরা কোর্সে গেলাম, কোর্সে গিয়ে আমাদের কি কি প্রপার্টি হবে? প্রাইভেট প্রপার্টিগুলোর নাম বলেন। মার্ক বাংলা, মার্ক বাংলা, তারপর আরেকটা হবে গ্রেট বাংলা। হ্যাঁ, ডলার সাইন দিতে হবে, থ্যাংক ইউ। ডলার গ্রেট বাংলা, মার্ক বাংলা লিখলেন যখন সাথে সাথে লিখে ফেলেন গ্রেট বাংলা। আরেকটা হচ্ছে মার্ক ইংলিশ, সাথে সাথে লিখে ফেলেন গ্রেট ইংলিশ। সেম এস কোর্স ক্লাসের মধ্যে এই জিনিসগুলো লেখা হয়েছে। এতটুকু আমাদের হয়েছে। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসের 2টা প্রপার্টি আর কোর্স ক্লাসে কয়টা প্রপার্টি? 6টা। এখন আমাদের সেট করতে হবে কাকে কাকে। আমরা আমরা কি করব জানেন? একটা মেথড লিখব কোর্সের মধ্যে, আমরা একটা মেথড লিখব, একটা মেথড, যে মেথডটা কি করবে মার্ককে কনভার্ট করবে কিসে? গ্রেডে। একটা, সব সাবজেক্ট ওয়াইজ আমরা আলাদা আলাদা এরকম করব না, একটা লিখবো যে আমরা এখন একটা মেথড লেখার কথা চিন্তা করি যে যেটা মার্ককে কিসে কনভার্ট করবে? গ্রেডে। তাহলে পাবলিক ফাংশন মার্ক টু গ্রেড, এভাবে দিই মার্ক টু গ্রেড নামে একটা ফাংশন আমরা লিখব, যেখানে ইনপুট হিসাবে দিব কি? মার্ক। আর রিটার্ন করব কি? রিটার্ন করব বলেন গ্রেড। তো এই বিষয়গুলো আমরা আগে লিখে ফেললাম। কিভাবে করব এই ব্লকে থাকবে, কাজটা কিভাবে হবে এখানে। আলটিমেটলি আমার গ্রেড নামে একটা লোকাল ভ্যারিয়েবল লাগছে না? গ্রেড নামে একটা লোকাল ভ্যারিয়েবল লাগছে। তো এটাকে এখন এভাবে যে আমরা একটা সুইচ কেস ডিজাইন করতে পারি এখানে। সুইচ কার ভিত্তিতে ইয়ে হবে? মার্কের ভিত্তিতে। ভেরি গুড, বলেন কেস। হ্যাঁ, কেস এখানে বাংলা ইংলিশের ব্যাপার নাই, এখানে হচ্ছে কত ভ্যালু, ওই ভ্যালুটা দেওয়া হবে। কি দেওয়া হবে? যে এত, সেটা ইংলিশ হইতে পারে, যে কোনো সাবজেক্টের মার্ককে কি করা হবে? কনভার্ট করা হবে। হ্যাঁ জি, আচ্ছা দেখেন, মার্ক যদি এত থেকে এত হয়, যে যদি মার্ক ডলার মার্ক গ্রেটার দেন কত হলে এ প্লাস 80, গ্রেটার দেন ইকুয়াল টু না গ্রেটার দেন, তার মানে 79, তাহলে কি হবে? যদি মার্ক দাঁড়ান আমি লিখি, এবার আপনার প্রশ্নটা বলেন কি সমস্যা।
যদি এটা হয় তাহলে এই কাজ করে কি করবে, ব্রেক করবে, তাই না? সেখানে কি করবে, গ্রেডকে কি করবে, গ্রেড ইজ ইকুয়াল টু ডলার গ্রেডকে কিসে সেট করবে, এ প্লাস। এখন বলেন আপনার ওই প্রশ্ন আগে আছে এখন? আর বলেন নেক্সট, এ এ পাইতে হলে কতর উপরে? কেন লেস দেন কেন দিতে হবে? যদি এটার উপরে হয় এটা হয়ে ব্রেক হয়ে যাবে, এখানে তো আসতেই পারবে না। আচ্ছা দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন, আমি লিখি আপনারা দেখতে থাকেন। তারপর আমাকে খালি বলেন এরপরে বি মাইনাস নাকি বি, না বি প্লাস আছে, এ মাইনাস আছে, কত থেকে? এ মাইনাস। তারপর বলেন 59 মানে 60 পাইলো এ মাইনাস, 100-তে 60 পাইছে, তাও তার পাশে এ থাকবে? হ্যাঁ না, আপনি বলেন না রিয়েল গ্রেডিং সিস্টেমে কি। আচ্ছা এবার বলেন তারপর, তাহলে কি এ থেকে এবার নামান না 49 বি, 39 নাকি? এবার 39 গ্রেটার দেন 39 হলে সি, ফেল কোথায়? আচ্ছা ডি নাই, বলেন কত থেকে কতর উপরে পাইলে ডি? 33 পাইলে, তার মানে 32 এর উপরে পাইলে ডি। আর ডিফল্ট, ডিফল্ট হচ্ছে ফেল। এফ। ওকে, এখন বলেন কোশ্চেনগুলো বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসি আপনার কথা অনুযায়ী। কত পাইছে স্টুডেন্ট, কত পাইছে? 59। আপনি একটা নাম্বার বলেন, তারপর সেই অনুযায়ী ট্রেস করি। বলেন না 60, 60। আচ্ছা প্রথমে প্রথমটা 60 পাইছে, 60 মার্ক কি 79-এর উপরে? না, এখানে আসলো 69-এর উপরে, না 59-এর উপরে, হ্যাঁ এ মাইনাস সেট করে ব্রেক করে চলে আসলো সুইচ থেকে, কি সমস্যা? ব্রেক করে এখান থেকে লাভ দিয়ে এখানে চলে আসলো। হ্যাঁ বুঝাতে পারছি? মনে করেন এ মাইনাস, তো এ মাইনাস পাইছে না সে, গ্রেডটা সেট হলো এ মাইনাসে, তারপর কি করলো, ব্রেক, সুইচ থেকে ব্রেক করে এক লাফে এখানে চলে আসলো। এগুলো তো সে চেক করার দরকার নাই তার। এবার আরেকটা ভ্যালুর জন্য টেস্ট করেন যে কোনো, বলেন একটা ভ্যালু বলেন 1 থেকে 100-এর মধ্যে। 55, এটা সত্যি, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটাও মিথ্যা, এটা সত্যি। বি, গ্রেড হবে বি, তারপর ব্রেক করে লাভ দিয়ে চলে আসবে এখানে, রিটার্ন করে দিবে গ্রেডটাকে। এখানে কোডটা একটু নড়ে গেছে কেন? ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন আমাদের এই ফাংশনকে আমরা যেই কাজটা দিছি সেটা সে করতে পারবে? হ্যাঁ, মার্কটা কোথা থেকে পাবে? মার্কটা সাপ্লাই করবে কে? সাপ্লাই করবে আমরা প্রপার্টিতে সেট করব না, মার্ক তো ইউজার সাপ্লাই করবে, ওটাকে আমরা মার্ক
নামক বাংলা মার্ক, ওই তো বাংলা গ্রেড কত পাইছি ওটা চেক করার জন্য বাংলা গ্রেডের ওখানে মার্ক বাংলাকে প্যারামিটার হিসেবে পাস করে গ্রেড মার্ক টু গ্রেড কনভার্সন, মার্ক টু গ্রেড। দেখেন মনে করেন আমি এখন সেট করতে চাই এটাকে, তাই না, গ্রেডটাকে সেট করতে চাই, গ্রেড বাংলাতে সে কত হবে। তো আমি কি করব, একটা পাবলিক সেট গ্রেড বাংলা, সেট গ্রেড বাংলা এইভাবে না। এখন সেট গ্রেড বাংলা যখন করতেছি তখন আমি এখানে কার মাধ্যমে করব, দেখেন মার্ক টু গ্রেড কনভার্ট করে একে ফেলাই দিব কি, মার্ক বাংলাকে ফেলে দিব কোথায়, মার্ক বাংলাকে এটা কে পাস করবে, হ্যাঁ সেট গ্রেড বাংলা। তো এখন আপনি যদি এই ফাংশনটা করতে চান তাহলে গ্রেড বাংলা যখন সেট হবে সে কল করে দিবে কাকে, যখন মার্ক বাংলাকে আপনি সেট করবেন কোত্থেকে বলেন তো, মার্ক বাংলাকে সেট করবেন কোত্থেকে, হ্যাঁ সেট, আমি একটা দেখাই দিই তাহলে বাকিটা বুঝবেন। সেট মার্ক বাংলা, সেট মার্ক বাংলা, তো এটা আমরা ওই যে $_ পোস্ট থেকে এটা করবো না, সেট করে দিব না, $_ পোস্টের মাধ্যমে। এটা যখন একবার সেট হয়ে যাবে, এটা সেট হয়ে গেলে আমরা কি করতে পারি, সেট গ্রেড বাংলা এখান থেকেও করাই দিতে পারি, যে সে যখন নিজে, কিন্তু একটা ফাংশনে মাল্টিপল কাজ করায় নেওয়া উচিত না। আমরা চাইলে এখান থেকে কল করায় দিতে পারি। দেখেন আপনাদের বুঝার সুবিধার্থে দেখেন, আমরা মার্কটা যখন পেয়ে গেলাম তখন আমরা ইজিলি আমাদের একটা মেথড আছে, নাম কি, দিস গ্রেড, মার্ককে সে কিসে কনভার্ট করে, মার্ক টু গ্রেড। তার মধ্যে যদি আমি সাপ্লাই করে দেই সে কত মার্ক পাইছে, এটা বা এটা, এই প্রপার্টিটা, মোট কথা এই প্রপার্টি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দিস মার্ক টু গ্রেড নামক মেথডের মধ্যে আমি যদি মার্ক বাংলা প্রপার্টিটা দিয়ে দেই, মার্ক বাংলায় কত মার্কস পাইছে ওইটা আছে না, মার্ক বাংলা প্রপার্টিটার মধ্যে এখানে সেট হয়ে গেল না। সুতরাং এর প্যারামিটার হিসেবে আমি কত দিলাম, কার নাম্বারটা দিলাম, মার্ক বাংলা। তো সে এটাকে কনভার্ট করে কি রিটার্ন করবে, গ্রেড। তো ওইটা কি হবে, দিস গ্রেড বাংলা না, দিস গ্রেড বাংলা ইজ ইকুয়াল টু, দিস গ্রেড বাংলা ইজ ইকুয়াল টু, বা আপনারা ইচ্ছে করলে এমন একটা কাজ করতে পারেন, তাইলে আর কষ্ট করে আপনাদের গ্রেড বাংলা নামক গ্রেড বাংলাকে কি করতে হবে না, আলাদা করে সেট গেট করতে হবে না, ফাংশন বেড়ে যাবে না এই কাজটা করলে। দেখেন দিস গ্রেড বাংলা সমান সমান মার্ক বাংলা যখনই আমি সেট করে ফেলবো তারপরে তো আমি মার্কের ভিত্তিতে কি করে ফেলতে পারি, গ্রেড বাংলাকেও সেট করে ফেলতে পারি। গ্রেড বাংলাকে কিভাবে সেট করতে পারি, আমরা একটা মেথড লিখছি, নাম হচ্ছে মার্ককে কনভার্ট করে কিসে, গ্রেডে। তো তার মধ্যে আমি যদি মার্ক বাংলাকে ফেলে দিই, সে কি রিটার্ন করবে, এর কি জিনিস কি রিটার্ন করবে, সে কত গ্রেড পাইছে ওইটা রিটার্ন করবে না, ওই গ্রেডটা নিয়ে বসাই দিচ্ছি কার মধ্যে, A+A এগুলা দিয়ে কার মধ্যে বসাই দিচ্ছি, গ্রেড বাংলার মধ্যে। তো গ্রেড বাংলা প্রপার্টিটাও একসাথে সেট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এটা মানে এক্সট্রা মেথডকে এড়ানোর জন্য। এখন আপনারা বলেন সেট গ্রেড বাংলার আর দরকার আছে, আর দরকার নাই, এখানেই কাজটা করে দিচ্ছি। আপনারা শুধু সেট মার্ক বাংলাকে সেট করবেন, কোত্থেকে সেট করবেন, ফর্ম থেকে ডাটা কালেক্ট করার পর সেট করবেন। হ্যাঁ, কোনটা, এটা সেটটা, তাহলে আবার ইনপুট হিসাবে গ্রেড জিনিসটা দেওয়া হয় নাই, ওটা নিয়ে করবে, ইনপুট গ্রেড কোথায় দিব ওইটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। এই কারণে সেট মার্ক বাংলা কাজটা হচ্ছে, মার্ক বাংলা আমরা একটা এডিশনাল কাজ একে দিয়ে করাচ্ছি, যদিও এটা নিয়ম না,
কিন্তু আমরা মেথডের সংখ্যা কমানোর জন্য কি দিয়ে কমানোর জন্য, মেথড সংখ্যাটা কমানোর জন্য আগে এটা বুঝেন, তারপরে এটাকে আলাদা করা শিখাবো। আলাদা করা কি আপনারাই পারবেন। আচ্ছা, এই জিনিসটা বুঝেন নাই, আবার রিপিট করব। আচ্ছা বলি, আমরা এই যে কোর্স নামক প্রপার্টিগুলা সেট করছি, এগুলা কেন করছি বলেন তো? আমরা কি দেখে কয়টা প্রপার্টি হবে, আমরা কি দেখে ডিসিশন নেই? ইউজারের থেকে আমরা কয়টা ডাটা কালেক্ট করতেছি সেটার উপর ভিত্তি করে আমাদের কি হয়, সেই অনুযায়ী আমাদের প্রপার্টিগুলা নির্দিষ্ট হয় না। যেমন ইউজারের থেকে আমি দেখেন বাংলার মার্ক নিচ্ছি, ইংলিশের মার্ক নিচ্ছি, আর ম্যাথের মার্ক নিচ্ছি। সুতরাং কোর্স নামক টেবিলে আমি বুঝতে পারতেছি এই মার্কগুলাকে সেট করার জন্য আমার মানে মার্কগুলা রাখার জন্য আমার কি লাগবে, একটা ডাটা স্ট্রাকচার লাগবে। তো কি কি টাইপের মার্ক আছে আমার এখানে, বাংলা, ইংলিশ, ম্যাথ। সুতরাং তিনটা মার্ক রাখার জন্য আমার অ্যাটলিস্ট তিনটা প্রপার্টি দরকার হবে। একটা প্রপার্টি কার মার্ক রাখার জন্য, বাংলার, আরেকটা হচ্ছে ইংলিশের, আরেকটা হচ্ছে ম্যাথের। এই জিনিসটা বুঝতে পারছেন? ইউজারের থেকে ডাটাটা কালেক্ট করলাম, কালেক্ট করে আমাকে তো আমার প্রোগ্রামারের ডিফাইন করা ডাটা স্ট্রাকচারের মধ্যে রাখতে হবে, মানে ক্লাসের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে রাখার জন্য আমি কয়টা প্রপার্টি হবে আমার ক্লাসে এটা বুঝবো কোত্থেকে? ইউজারের থেকে আমি ডাটা যা কালেক্ট করতেছি সেই ডাটাগুলাই তো আমার প্রপার্টি, সেই ডাটাগুলাই হচ্ছে আমার প্রপার্টি। যেমন আমি এখানে ইউজারের থেকে কালেক্ট করতেছি হচ্ছে বাংলার মার্ক, ইংলিশের মার্ক আর ম্যাথের মার্ক। সুতরাং আমার কোর্স নামক ক্লাসের মধ্যে প্রপার্টি এই তিনটা মাস্ট থাকতেই হবে, কারণ এগুলো আমার রাখতে হবে না। এই মার্কগুলো কালেক্ট করে নিয়ে পোস্টের মধ্যেই রেখে দিব, পোস্ট তো রিলোড হলে হারা যায়। পোস্ট মেথডটা কি, যখন আপনি সাবমিট করলেন তখনই কিছুক্ষণ সময়ের জন্য ওইটা থাকবে, তারপর যখন পেজটা রিলোড করবেন কি হবে, ওই ডাটাটা হারা যাবে। তো আমার তো উদ্দেশ্য হচ্ছে ফর্ম থেকে ডাটাটা কালেক্ট করে পোস্ট মেথড থেকে নিয়ে নিব কোথায়, আমাদের তৈরি করা ডাটা স্ট্রাকচারে। প্রোগ্রামারের ডিফাইন করা ডাটা স্ট্রাকচারটা কি, ক্লাস না? ওই ক্লাসের মধ্যে নিয়ে নিতে হবে আমাদেরকে। পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে আমরা নিয়ে নিব কোথায়, আমাদের ক্লাসের প্রপার্টির মধ্যে। তো আমাদের ক্লাসের প্রপার্টিগুলো কি কি হবে, যা যা ডাটা নিছেন সেই সেই নামের এক একটা প্রপার্টি হবে না? যেমন বাংলা মার্ক রাখার জন্য মার্ক বাংলা নামক একটা প্রপার্টি হবে। যা দেখেন আপনারা কোর্স টেবিল, যে মার্ক বাংলা রাখার জন্য একটা প্রপার্টি নিছেন। এদিকে খেয়াল করেন সবাই, মার্ক বাংলা ইউজারের থেকে যে বাংলার মার্কটা কালেক্ট করছেন ওই মার্কটা রাখার জন্য একটা প্রপার্টি নিলেন কোর্সে মার্ক বাংলা। ইংলিশের মার্কটা রাখার জন্য একটা প্রপার্টি নিলেন মার্ক ইংলিশ। ম্যাথের প্রপার্টিটা রাখার জন্য, মানে ম্যাথের যে মার্কসটা ইউজারের থেকে নিছেন সেটা রাখার জন্য আরেকটা প্রপার্টি নিলেন মার্ক ম্যাথ। এই তিনটা জিনিস বুঝছেন? এখন মার্ক যেহেতু আমাদের তো গ্রেডিং সিস্টেমের, মার্ক থেকে এটা গ্রেডে কনভার্ট করতে হবে না। সে টিচার ইনপুট দিছে হচ্ছে 69, ওটা এ মাইনাস না বি প্লাস, এটাতে কনভার্ট করতে হবে না জিনিসটাকে। তারপর ওইটা কি হবে, গ্রেড হবে। তো যেহেতু গ্রেডের এখানে একটা ব্যাপার আছে, সেহেতু আমরা কি করলাম, আরেকটা এক্সট্রা প্রপার্টি তার সাথে সাথে লিখে দিলাম যে মার্ক বাংলা। আচ্ছা ঠিক আছে, এটাকে তো আলটিমেটলি আবার গ্রেডে কনভার্ট করতে হবে, গ্রেডে কনভার্ট করে আবার কোথায় রাখবো, তাই রাখার জন্য আরেকটা প্রপার্টি নিয়ে নিলাম গ্রেড বাংলা। তারপর মার্ক ইংলিশ রাখার জন্য, গ্রেডে কনভার্ট করে রাখার জন্য আরেকটা প্রপার্টি নিলাম গ্রেড ইংলিশ। আর মার্ক ম্যাথের মার্কটাকে গ্রেডে কনভার্ট করে সেভ করে রাখার জন্য একটা প্রপার্টি নিলাম গ্রেড ম্যাথ। এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তেমনি স্টুডেন্টের মধ্যেও স্টুডেন্টের কি কি ইনফরমেশন কালেক্ট করছিলাম, নেম আর আইডি। তাই আমার এখানে স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রপার্টি কয়টা দেখেন, 6টা না কিন্তু 2টা, কারণ আমি 2টা ইনফরমেশন কালেক্ট করছি। এই দেখেন এই ফর্মটা একটু আবার চোখ বুলান, ফর্মে 2টা প্রপার্টি হচ্ছে নাম আর আইডি। সুতরাং আমার ক্লাসের মধ্যে প্রপার্টি মাস্ট আছে হচ্ছে নাম এবং আইডি। এটাকে বোধহয় স্টুডেন্ট আইডি দিলে একটু সুন্দর হবে, স্টুডেন্ট আইডি এবারে দিই, আরো সুন্দর হলো, স্পেসিফিক হলো, নাম এবং আইডি। এখন আমরা কোর্স টেবিলে অনেকটুকু কাজ আগায় ফেলছি। যেমন বাংলা যে মার্কটা কে দিছে আমাদেরকে বলেন তো, কোথায় আছে এখন মার্কটা, কোথায় আছে? ইউজার যেটা সাবমিট করছে এটা কোন ফাইলে আছে?
কোর্স তো ক্লাস। আমার ফর্মের নাম কি? ইনফরমেশন কালেকশন। আমরা এখন সেট করি নাই তো। কল করছেন প্রসেস ডট পিএইচপিতে, এখনো ডাটাটা আছে কোথায়? $_ পোস্টের ভিতর আছে না? আমরা যখন ইনফরমেশন কালেকশন ফর্মটা সাবমিট করি, ওটা প্রসেস ডট পিএইচপিতে কোন জায়গায় আছে? $_ পোস্ট নামক সুপার গ্লোবাল ভেরিয়েবল, যেটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার মধ্যে আছে না? তো এর মধ্যে থেকে আমাদের এখন ট্রান্সফার করে নিয়ে যেতে হবে কোথায় এই ডাটাগুলোকে? ক্লাসের প্রপার্টির মধ্যে। ক্লাসের প্রপার্টির মধ্যে। তো ক্লাসের প্রপার্টির মধ্যে নেওয়ার জন্য আমার কি করতে হবে? শুরুতে একটা অবজেক্ট বানাইতে হবে না? ওই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হবে না? ওবিজে, কনফিউশন এড়ানোর জন্য ওবিজে একটার নাম দিব হচ্ছে স্টুডেন্ট, আরেকটা ওবিজে হচ্ছে কি? কোর্স। নিউ একটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্ট, আর নিউ কোর্স ক্লাস থেকে কোর্স। এতটুকু বুঝেন? যদি বুঝে থাকেন এবার আসি। এবার বুঝার চেষ্টা করেন। ওবিজে স্টুডেন্ট, ওবিজে স্টুডেন্ট, ওবিজে স্টুডেন্ট তার কি কি সাজেস্ট করে? আমাকে কিছুই সাজেস্ট করে না। কেন না? কার কোনো মেথড আমরা লিখি নাই। আমরা স্টুডেন্টের এখন কিছু মেথড লিখবো। আমাদের যেহেতু নামের ব্যাপার আছে, নামটা সেট করার জন্য কি? সেট নেম। আর কি? স্টুডেন্ট আইডি সেট করার জন্য, স্টুডেন্ট আইডি সেট করার জন্য সেট স্টুডেন্ট আইডি। এই দুইটা মেথড আমরা লিখলাম। অপরদিকে কোর্সের মধ্যে বাংলার মার্কস সেট করার জন্য মার্কস বাংলা লিখেছি। এবার আমরা সেট মার্ক ইংলিশ এটা লিখেছি হচ্ছে ইংলিশের মার্কটা সেট করার জন্য। তো যেহেতু মার্ক বাংলা সেট করার পাশাপাশি আমরা কি করছিলাম? গ্রেডটাও কনভার্ট করে নিয়েছিলাম, গ্রেডটাও সেট করে ফেলছিলাম। তো ইংলিশেও আমরা সেম কাজটা করি, খালি গ্রেড বাংলা কেটে ইংলিশ করে দেই, আর ওখানে মার্ক বাংলা কেটে ইংলিশ করে দেই। আচ্ছা, তারপর পাবলিক ফাংশন সেট ম্যাথ, মার্ক ম্যাথ। তেমনিভাবে গ্রেডটাও সেট করে নেই। গ্রেড ম্যাথ সমান সমান দিস মার্ক গ্রেড, মানে এই জিনিসটা, এই লাইনগুলো তিনোটা সেম, এই ফাংশনগুলো তিনোটা সেম, মেথডগুলা দেখেন। হ্যাঁ শিওর। এটা হয়েছে সবার? পিছনে পেরেছেন এটা লিখতে?
আচ্ছা, এখন দেখেন, এখন আমরা স্টুডেন্টের ইনফরমেশন যখন সেট করতে গেলাম, সে আমাকে সাজেস্ট করছে, এখন এখন বলতেছে সেট নেম নামক তোমার একটা মেথড আছে, এখানে কার নাম পাঠাবো? আমি হাতে লিখে দিব, কিছু হাতে লিখবো, নামটাকে হাতে এইভাবে লিখে পাঠাবো? কিভাবে পাঠাবো? কোথায় আছে? $_ পোস্টে কার মধ্যে? নেম নামক কি এর মধ্যে, কি KEY কি হচ্ছে নেম। তারপর বলেন ওবিজে স্টুডেন্ট সেট নেম, সেট নেম তো গেল, এবার সেট স্টুডেন্ট আইডি, সেখানে কোত্থেকে পাবো? $_ পোস্ট কি এর নাম কি? KEY স্টুডেন্ট আইডি। সুতরাং নাম সেট করার কাজ শেষ, এবার আসতেছে মার্ক। মার্ক সেট করব কোথায়? ওবিজি স্টুডেন্টের মধ্যে। কোথায় মার্ক সেট করব? ওবিজি স্টুডেন্টের মধ্যে কোন প্রপার্টিতে? মার্ক ওবিজি স্টুডেন্টের মধ্যে কোথায় সেট করব? মার্ক ওবিজি স্টুডেন্টের কোথায় সেট হবে বলেন, পিছে বলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ওবিজি স্টুডেন্টের কোন জায়গায়, কোন নাম, কোন প্রপার্টির মধ্যে? ওবিজে কোর্সের হবে, তাই না? কারণ মার্ক, আমরা কোর্স রাখার জন্য ক্লাস কি নিয়েছি? কোর্স নামে আমাদের ক্লাসটা কোর্স না, তার জন্য আমি অবজেক্ট ইনিশিয়েট করছি কি নামে? কোর্স নামে। সুতরাং স্টুডেন্ট হবে নাকি ওবিজে কোর্স হবে? হ্যাঁ রাইট, এইটাই, মানে কনফিউজড হন কি না? আমি তার মানে ওবিজে কোর্সের মধ্যে আমি বাংলার মার্ক সেট করতেছি। বাংলার মার্ক কোত্থেকে পাবো? $পোস্ট। জিনিসগুলো একই রকম না, ছকে বাঁধা না। এর আগের এক্সাম্পল করছেন, এখন করতেছেন, এই যে বিষয়টা অলমোস্ট এগুলা, এই জিনিসগুলা কমন। এটা হচ্ছে মার্ক বাংলা। এবার এটাকে কন্ট্রোল ডি করি দুইবার। একটা হচ্ছে মার্ক ইংলিশ, একটা হচ্ছে মার্ক ম্যাথ। এখানেও চেঞ্জ করতে হবে কিন্তু, খেয়াল রাখেন, সেট সেট বাংলার জায়গা হবে সেট ইংলিশ। আচ্ছা, আমরা যদি ওই মার্ক থেকে গ্রেড কনভার্সনটাকে আলাদা আলাদা করতাম, আলাদা মেথড দিয়ে করতাম, তাহলে এই কাজ করার পর আমাদের কি করতে হতো? কনভার্ট করতে হতো না? কনভার্ট করতে হতো না? সুতরাং ওই কাজটা মনে করেন আমরা এখন করি, আমরা ফাংশন থেকে আলাদা করে নেই ওই জিনিসটাকে, আলাদা মানে যেটা নিয়ম, যে যা কাজ করবে। তার মানে এতটুকু সবাই করছেন, এতটুকু করে। আচ্ছা, এইটা দেখেন, একটু খেয়াল করেন, কোথায় কোর্স, এই কথাটা কিন্তু আমরা করছি, কিন্তু আমাদের মন মতো হয় নাই। যে বলতেছি সেট মার্ক বাংলা, কিন্তু এখানে সেট গ্রেডও করে ফেলতেছি, এই জিনিসটা আমাদের ক্লিন কোডের পরিপন্থী। তো আমি এখন আরেকটা মেথড লিখব গ্রেড সেট করার জন্য, পাবলিক ফাংশন। প্রথমে ওইভাবে করাইছি জাস্ট আপনাদেরকে এটা করতে হবে বোঝার জন্য। এখন পাবলিক ফাংশন, হ্যাঁ, পাবলিক ফাংশন সেট গ্রেড বাংলা, সেট গ্রেড বাংলা।
এখন সেট গ্রেড বাংলা এর কোনো প্যারামিটার পাস করার দরকার নাই, এর কোনো প্যারামিটার পাস করার দরকার নাই, কারণ কার মধ্যে আছে, রাইট, এই কোডটাকে নিয়ে আসি খালি এখানে। এর কোনো রিটার্নও করার দরকার নাই, কি করার দরকার নাই, রিটার্নও করার দরকার নাই, প্যারামিটারও নেওয়ার দরকার নাই। বুঝেন নাই? আমরা এর আগে মনে করেন এই যে এইখানে খেয়াল করেন, সেট মার্ক ইংলিশ, এর কাজ কি হবে, মার্কটাকে সেট করা কোথায়, গ্রেডের না, এই তো কনফিউশন তো এখানে। আসলে এর মূল কাজ কিন্তু মার্কটাকে সেট করা। প্রপার্টি আছে যে আমাদের মার্ক ইংলিশ, মার্ক ইংলিশ প্রপার্টিটাকে সেট করার জন্য আপনি এই মেথডটা লিখছেন, এই কাজটা করানোর জন্য না। সুতরাং এই কাজটা আমরা এখানে করাবো না, এতটুকু কাজ করানোর জন্য আপনি এই মেথডটা লিখছেন যে পোস্ট মেথডে আসা ডাটাটাকে আমি কার উপর বসাই দিব, আমার প্রপার্টির মধ্যে বসাই দিব। প্রপার্টিটার নাম কি, মার্ক ইংলিশ। তেমনি গ্রেডটা আমরা যখন প্রপার্টি মার্ক ইংলিশের মান জানি তখন আমরা আরেকটা জিনিসও বের করতে পারবো, সেটা কি, গ্রেড। তো পাবলিক ফাংশন, হ্যাঁ, পাবলিক ফাংশন সেট গ্রেড ইংলিশ, এখানে আমরা এই লাইনটাকে রিপ্লেস করে দিব। দেখেন উপরে করছি, উপরে করা শেষ, দেখছেন, সেট গ্রেড বাংলা, সেট গ্রেড ইংলিশ, কিন্তু ইংলিশে প্যারামিটার হবে না, বাংলাতেও প্যারামিটার কনভার্ট করার কাজের জন্য তো মার্ক টু গ্রেড আছে। হ্যাঁ, গ্রেড বাংলা নামক প্রপার্টিটাকে সেট করার জন্য সেট গ্রেড বাংলা মেথডটা লেখা হয়েছে, কনভার্ট করার জন্য না। কনভার্ট করার জন্য তো মার্ক টু গ্রেড নামক একটা মেথড আছে। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রেড বাংলা নামক প্রপার্টিটাকে সেট করা। সেট গ্রেড বাংলা মেথডের মূল কাজ, অন্যতম ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে গ্রেড বাংলা নামক যে প্রপার্টিটা আছে তাকে সেট করা। এখন গ্রেড বাংলা নামক প্রপার্টিটা রাখলাম এই পাশে, আর এই পাশে দিলাম মার্ক থেকে প্রপার্টিটা কীভাবে, এই গ্রেড কীভাবে পাওয়া যায় তার মেথডটা। তো রিটার্ন করলে হচ্ছে আমাকে দিলাম হচ্ছে 65, দিল হচ্ছে এ প্লাস বা এ মাইনাস বা সামথিং, ওইটা রাখলাম আমি গ্রেড বাংলার মধ্যে। তেমনি আরেকটা কাজ বাকি আছে, বলেন কি, সেট ম্যাথ, এটাকে নিয়ে কপি পেস্ট করে দিলাম, এখানে খালি সব জায়গায় ম্যাথ লাগাই দিলাম। একটু আপনারা আমার এটা হয়ে যাওয়ার পর যারা বুঝে নাই, যারা বুঝছেন তারা একটু গিয়ে রেস্কিউ করবেন, এটা হেল্প করা, মানে আপনাদের নিজেদেরও লাভ হবে, ঝালাই হয়ে যাবে জিনিসটা। বুঝাইতে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু নিজেদেরও ক্লিয়ার হয়ে যায়। জি, হ্যাঁ আছে, এটা জাস্ট কপি করলাম, এবার কাট করে নিয়ে এখানে মার্ক ম্যাথ দেওয়া হয় নাই, এটা নিচে হবে। হ্যাঁ বলেন, এখানে গ্রেডে কোনো প্যারামিটার দেওয়া লাগবে না গ্রেডে, কারণ গ্রেড তো আমি ইউজারের থেকে ফর্মের মাধ্যমে নিচ্ছি না, আমি ম্যানিপুলেট করে বাইর করতেছি। তো ছক কেটে দেবেন, হাত দিয়ে কেটে, ব্যাক স্পেস দিয়ে কেটে। আপনি কখন আপনি প্যারামিটার নেবেন, যখন আপনি ডাটাটা ইউজারের থেকে ফর্মের মাধ্যমে কালেক্ট করতেছেন তখন ওই ডাটাটা প্যারামিটার দিবেন। আর যেই ডাটাটা আপনার বাইর হচ্ছে
গ্রেড কি ইউজারের থেকে আসতেছে নাকি আমরা ম্যানিপুলেট করতেছি? শুনেন, মার্ক আর গ্রেড দুই জিনিস, কনফিউজ করবেন না। মানে মার্ক একটা জিনিস, আমরা ইউজারের থেকে কি নিচ্ছি? গ্রেড নিচ্ছি, মার্ক নিচ্ছি। গ্রেডটাকে আমরা ম্যানিপুলেট করে বাইর করতেছি। তো ম্যানিপুলেট করা বাইর করার জিনিস তো ইউজারের থেকে প্যারামিটার হিসেবে আসবে না, সুতরাং ওইখানে আমরা প্যারামিটার ব্যবহার করবো না। ওকে ওকে। আমাদেরকেও বলেন না মোবাইলে কি মেসেজ আসছে, হাসতেছে অনেকক্ষণ থেকে। আমরা একটু হাসি, একটু রিফ্রেশমেন্ট হোক সবার। ক্লাসে মন দেন, ক্লাসে মন দেন। ক্লাস ওগুলো ব্রেক টাইমে করবেন। এখন ক্লাসের ব্যাপারগুলো ক্লিয়ার করে পরে কয়েকদিন, বেশি দিন নাই, হুট করে বলবো যে ফাইনাল প্রজেক্ট সবাই গ্রুপ করে এবার করেন, তখন মানে দেখা যাবে ইয়ে বা অ্যাটমিক প্রজেক্ট, ফাইনাল প্রজেক্টের আগে অ্যাটমিক প্রজেক্টটা তো নিজের ঘাড়েই সব দায়িত্ব। গ্রুপ ফাইনাল প্রজেক্টে না হয় দুই একজন ফাঁকি মারবে বা আর দুই একজনের সারা রাতের ঘুম হারাম হবে, এটা হয়। কিন্তু অ্যাটমিক প্রজেক্ট তো নিজেরটা নিজেকেই তৈরি করতে হবে। আর একই টাইপের অ্যাটমিক প্রজেক্ট দেখলেও আমি বুঝে যাব যে এটা কপি, ঠিক আছে? আর কেউ কারোটা দিবেন না, কারণ অ্যাকচুয়ালি আপনি মনে করেন একটা অ্যাটমিক প্রজেক্ট টোটালি ওই যে একটা স্যাম্পল দেখেছি না, একটা এরকম ডিজাইন করছেন, আরেকজনকে দিবেন না, এটা তার ক্ষতি করা হবে, সে নিজে বানাবে, ঠিক আছে? এটাতে বন্ধুত্ব নষ্ট হবে না, তাকে হেল্প করা হবে। আপনি যদি দেন তা আপনি তার শত্রু। আর আমি তো বুঝবোই, দোনোজনের অ্যাভারেজে 0 দিয়ে দিব। যদি দেখি প্রজেক্ট একই কপি করা হয়েছে, অ্যাটমিক প্রজেক্ট বা অ্যাটমিক প্রজেক্ট যদি দেখি একজনেরটা একজন খালি আইডি নেম চেঞ্জ করছেন, তাহলে ডিরেক্ট আপনারা তো মার্ক দেখবেনই না। আলটিমেটলি আপনারা তো, আমি তো বুঝবো, আপনাদেরকে কিছু বলবো না। আমি কি করবো? মার্কিং যা করার ওইখানে, ওই কারণ আমি কপি জিনিসটা, কারণ আপনাদেরকে আলটিমেটলি এই জিনিসগুলো শিখায় তারপর বিআইটিএম থেকে পাঠানো হবে, ঠিক আছে? কারণ আপনারা তো গিয়ে বলবেন আমি বিআইটিএম থেকে কোর্স করছি, সো বিআইটিএম এর রেপুটেশন নিয়ে টানাটানি নেই। তো আপনারা এগুলা করে তারপর যেন সবাই এই ক্রুডের ব্যাপারটা ক্লিয়ার থাকেন, তারপরে এই টুকটাক যা যা আছে বেসিক জিনিসগুলা যেন আপনাদের কেউ আটকাইতে না পারে। জি বলেন, জোরে বলেন। ব্রেক, হ্যাঁ ব্রেক নেন। তার আগে দেখেন এটা প্রায় শেষ, হ্যাঁ এটা প্রায় শেষ, আর একটু বাকি আছে ওইটা ব্রেকের পর। সেটা হচ্ছে সেট গেট হইলো, গ্রেড তৈরি হলো। এখন আমরা দেখেন তো, এখন তো আলাদা আলাদা মেথড হয়ে গেছে, তাই না? এবার একটু চেক করি, এটা নেওয়া হয় নাই, এটা এখানে তো করা আছে, তাই না? এবার ঠিক আছে। এই এখন আমরা প্রসেস ডট পিএইচপিতে সেট মার্ক বাংলা করছি, এখানে কি গ্রেড অটো সেট হয়ে যাবে? ও রেকর্ড বন্ধ ছিল, আমি রেকর্ডটা অন করে তারপর হাতছু দিছি। এই একটাই ঢুকলো, এর আগেরগুলো পারছি। এখন খেয়াল করেন, সেট গ্রেড, তারপর হচ্ছে ওবিজে কোর্স সেট গ্রেড ম্যাথ, সেট গ্রেড ম্যাথ। এখন গিয়ে আমাদের গ্রেডগুলাও সেট হলো, গ্রেড প্রপার্টিগুলাও সেট হলো। এবার মার্ক প্রপার্টিগুলো এখানে সেট করলাম, আর এখানে কি সেট করলাম? গ্রেড প্রপার্টিগুলা, কোর্সের। আচ্ছা এখন দুটোটাই ডান। এখন আমাদের আউটপুট দিয়ে চেক করার ব্যাপার না। এখন আমরা যদি প্রি করি, হ্যাঁ প্রি করে ভাটডাম করে দিই, এতগুলা ইকো দেওয়া লাগবে না তাহলে, নাকি না? সুন্দর করে করি, তাহলে একটা টেবিল নেই, ইকো ইকো টেবল টিআর
টিডি, এখানে থাকলো নেম, সেকেন্ড টিডিতে থাকবে স্টুডেন্ট আইডি, ডলার, এখানে ডলার নামটা কার মধ্যে আছে বলেন তো? প্রপার্টির নাম কি? ওবিজে স্টুডেন্ট না? ওবিজে স্টুডেন্ট নেম, এই তো ওবিজে স্টুডেন্ট নেম। এর মধ্যে আছে হচ্ছে ও নেম তো হচ্ছে ইয়ে না, গেট, গেট দিয়ে নিতে হবে। প্রাইভেট না, নাম প্রপার্টিগুলো প্রাইভেট না, তাকে পেতে হলে কি দিয়ে নিতে হবে? গেট দিয়ে। তো গেট মেথডগুলো লিখে ফেলি, পাবলিক ফাংশন গেট নেম আর পাবলিক ফাংশন গেট স্টুডেন্ট আইডি, এই দুইটা লিখে ফেললাম স্টুডেন্টের ইয়ের মধ্যে। স্টুডেন্ট ক্লাসে লিখে ফেললাম পাবলিক ফাংশন গেট নেম আর পাবলিক ফাংশন গেট স্টুডেন্ট আইডি। যেহেতু প্রপার্টিগুলো প্রাইভেট, বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য আবার পাবলিক কিছু ফাংশন দিয়ে অ্যাক্সেস করতেছি, মেথড দিয়ে। এটা অটো সাজেস্ট করে। এখন বলেন এখানে কি হবে? এটা সাজেস্ট করে না কেন? পাবলিক ফাংশন গেট স্টুডেন্ট আইডি, নেম ইকো, আচ্ছা এখানে ওইভাবে বোধহয় সাজেস্ট করবে না, যেহেতু ইয়ের মধ্যে ইকোর মধ্যে আছে, বুঝছেন? ওইভাবে সাজেস্ট করবে না। দেখি ডলার ওবিজে স্টুডেন্ট গেট, এই এখানে সাজেস্ট করতেছে গেট নেম, কিন্তু এটার ভিতর করতেছে না। সুতরাং আমরা যে জিনিসটা করব, নেম ডলার নেম ইকুয়াল টু এখানে এটা দিয়ে নিয়ে নিব ডলার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু ওবিজে স্টুডেন্ট গেট স্টুডেন্ট আইডি। নেম এটা ইকো করে কিনা আমরা এই যে সাবমিট করলাম, এখানে কি বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স মার্ক বাংলা। এমনি এখানে নাম আর স্টুডেন্ট আইডিটা কি হয়েছে? ইকো হয়েছে না? নাম এবং স্টুডেন্ট আইডিটা ইকো হয়েছে। এখানে আমরা খেয়াল করি কত নম্বর লাইন? 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর। আচ্ছা মেথডে কোর্স তো কি দেওয়া আছে? 17, 18, 19, 17 কোন ইয়ে প্রসেস ডট পিএইচপি 17, 18, 19, 17, 18, 19 মার্ক বাংলা। আচ্ছা আমাদের ফর্মে অন্য কোনো নামে আছে, মার্ক বাংলা, মার্ক ইংলিশ, মার্ক ম্যাথ।
না না, এগুলো ফর্ম থেকে ডাটাটা আসতেছে। এখানে বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স মার্ক বাংলা। আচ্ছা, আমি বোধহয় ডাটাগুলো দেই নেই। ও ও এগুলো খালি রাখছিলাম বোধহয়, নাকি? না, আনডিফাইন্ড ইন্ডেক্স মার্ক বাংলা, মার্ক মার্ক ইংলিশ। আচ্ছা, তার মানে অপটেন মার্ক ইন বাংলা। এই ডাটাগুলো ঠিক মতো যাচ্ছে কিনা একটু চেক করতে হবে। এই নামগুলো সে পাচ্ছে না, তো ভারডাম করি আবার। $_পোস্ট ডাই, $_পোস্ট করে ডাই করলাম। এবার সাবমিট করলাম। কি কি নামে যাচ্ছে? মার্কস নামে যাচ্ছে, দেখছেন? এটা মার্কস নামে যাচ্ছে। আমি এটাকে রিলোড করতে হবে। আমি ওই যে মার্ক থেকে এসগুলা পরে কাটছিলাম, কিন্তু ফর্মটা রিলোড করি নাই। আমাদের ফর্মে এখন কোনো ভুল নাই, জাস্ট রিলোড করা হয়নি। মিস্টার এক্স বাংলা, হ্যাঁ, এখন আমাদের সবগুলো ঠিক মতো আসতেছে। এখন এইটাকে সরাই ফেলি, দেখা যাবে এখন। এই যে কি কি আসছে, নেম আসছে আর স্টুডেন্ট আইডি আসছে। নেম আসছে আর স্টুডেন্ট আইডি আসছে। তো আচ্ছা, নেম আসছে, স্টুডেন্ট আইডি আসছে, এগুলা এক একটা রোতে দিই। এক একটা রোতে দিলাম না? ও আচ্ছা, আবার টিডি করতে হবে। সরি, হ্যাঁ, কিন্তু টিডি দিতে হবে, নাহলে ইয়েটা আসবে না। প্রতিটা রোয়ের একটা একটা সেল, প্রতিটা রোয়ের একটা করে সেল। এই আমি এটা, এই যে এখন দুইটা লাইনে আসবে আর কি টেবিলটা, জাস্ট